দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, কি তালের পিঠে খাওয়া শেষ করে দিয়েছেন? না না, একটু অপেক্ষা করুন। তালের এই রেসিপিটি একবার বানিয়ে খান। আমি আজকের আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, একদম অল্প খরচ এবং কম সময়ে এই তালের ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন কীভাবে বানাই। তো সত্যি বলছি, এই তাল শেষ হওয়ার আগে এই তালের এই রেসিপিটি একবার আপনারা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না কোন জিনিসটা মিস করছেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার এই ভিডিওটিগুলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই করে পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে কীভাবে বানাই দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। নারকেলটা ফাটিয়ে নিই। কত সুন্দর দেখুন। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। পিঠাটা বানানোর জন্য মাপটা কিন্তু খুব জরুরি। তো আমি এই বাটির মাপ করে সব জিনিসটা নিচ্ছি, তো আপনারা আপনাদের মতো মাপ করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব 1 বাটি সুজি, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, স্বাদ মতো চিনি গুঁড়ো। চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। নারকেল কুড়ো। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। 1 বাটি তালের নোদ, উপকরণগুলো মাখিয়ে নেব। একটু একটু করে জল ব্যবহার করব। তো আমি এখানে জল ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। তো এই বাটির মাপ করে আমি 1 বাটি জল ব্যবহার করেছি। তো ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই রকমই, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। বেকিং সোডা, বেকিং পাউডার, নারকেলের পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব নারকেল, চিনি, সামান্য জল। নারকেলের পুর একদম তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি যে স্টিলের বাটিগুলো নিয়েছি এই বাটির মাপ করে আমি এই ভাপা পিঠাটা বানাবো। তো এর মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। তো আপনারা কোনো বড় জায়গা করেও বানাতে পারেন। করে গা পর্যন্ত মাখিয়ে নেব। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু প্রথমে দিয়ে দেব। নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা উপর থেকে এইভাবে দিয়ে দেব। ওপর থেকে আরও একটু করে মিশ্রণ দিয়ে দেব। সমান করে দেব।
উপর থেকে একটু এইভাবে নারকেল কোড়া দিয়ে দেব, দেখতে যাতে সুন্দর লাগার জন্য। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব। তো এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, দেখুন এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এই বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব, একদম ঘড়ি দেখে 10 মিনিট। বন্ধুরা, পিঠাটা বানাতে বানাতে প্রায় সন্ধে হয়েই গেল, অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, তো দেখি কেমন হয়েছে পিঠাটা। ওয়াও, দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে এবং উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখুন। একদম প্রত্যেকটা পিঠা একদম সফট হয়েছে এবং ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে দেখুন। আর উপরে তো নারকেলগুলো দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। পিঠেগুলো নামিয়ে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেব, কিন্তু গরম গরম আপনারা তুলতে যাবেন না, তাহলে কি হবে, ফেটে যাবে। দেখুন পিঠেগুলো নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এবং কতটা সফট হয়েছে দেখুন, এবং কতটা সুন্দর ফুলেছে দেখুন পিঠেগুলো। প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আলতো করে হাত দিয়ে দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে উপর করলেই হাতের সঙ্গে উঠে আসবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন, নিচটা পুরো সফট একদম। এইভাবে সবগুলো পিঠে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কতটা পারফেক্ট হয়েছে দেখুন। প্রত্যেকটা পিঠে একদম নরম হয়েছে, সফট তুলতুলে একদম হয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম ওপর থেকে এত সুন্দর লাগছে। ওপরে তো নারকেলটা দিয়েছি, একদম কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের অল নোটিফিকেশান অন করে দেবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন।